জাল পরিচয়পত্র ও জাল পাসপোর্ট আর এই নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন প্রশাসনকেই বুড়ো আঙুল দেখিয়ে খোদ বিডিও অফিস চত্বরে মিলল বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড। আতঙ্কে এলাকাবাসী। বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর ব্লকের সন্দেশখালীর ১ নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে নোয়ানজুলিতে বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড অবহেলায় পড়ে রয়েছে। পাশে রয়েছে আরো ভয়ানক ছবি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ একাধিক আইডি কার্ড আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর যে আই কার্ড নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর থেকে উঠে আসছে জাল পাসপোর্ট সহ একাধিক ভারতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করা হচ্ছে। বিভিন্ন অসাধু মানুষ সহ সরকারি একাধিক দপ্তরের আধিকারিকরা জানে গোটা দেশ এবং গোটা গোয়েন্দা দপ্তর মিশ্রিত। আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশেই পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার আইডি কার্ড, আর যা দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। যে ছবি দেখতে পাচ্ছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একাধিক ভোটার কার্ড পড়ে রয়েছে বিডিও অফিস চত্বরে, বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড, বিভিন্ন নথিপত্র পোড়া অবস্থায়ও পাওয়া যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, ভোটার আইডি কার্ড পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, এই যে একাধিক বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড, কোথা থেকে ভোটার আইডি কার্ড এলো কি জানা যাচ্ছে? ১ নম্বর ব্লকে যেখানে বসিরহাট যে বিডিও অফিস চত্বরে কিন্তু দেখা যাচ্ছে সকাল সকাল বান্ডেল বান্ডেল আই কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড সেখানে কিন্তু পড়ে আছে। দেখো, সেই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ একাধিক নথিপত্র কিন্তু শুধু আই কার্ড পড়ে থাকা নয়, একাধিক নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে কিন্তু পোড়ানো হয়েছে। এবং কারা করেছে, বিডিও সাহেবকে যখন আমরা জিজ্ঞাসা করি, ফোন করি, তখন তিনি বলেন যে এই বিষয়ে আমি জানতাম না, আমি বিডিও অফিসে যাব, যে দেখবো বিষয়টা, কারণ এরকম কোনো ডকুমেন্টস বা আইডি প্রুফ তো পোড়ানো হয় না আমাদের বিডিও অফিসে। এই নিয়ে কিন্তু তিনি বলেন আমি বিডিও অফিসে না গেলে আমি বলতে পারছি না বিষয়টা, তবে দেখবো কি কারণে হলো বা কোথা থেকে আসলো সেগুলো আমি খতিয়ে দেখবো। পাশাপাশি দেখো, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু বলেছেন, তৃণমূলের যে বিধায়ক, তিনি যেটা বলতে চেয়েছেন যে সন্দেশখালীর আগে কিন্তু বেশ একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, যে কারণে দীর্ঘদিন ধরে সেটা আন্দোলন চলছিল এবং বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে। পুনরায় আবার সে নতুন করে বিক্ষিপ্ত ঘটনার জন্য কোনো চক্রান্ত করে কেউ হয়তো এই আই কার্ড গুলো, জাল আই কার্ড গুলো তারা কিন্তু ফেলে দিয়ে গেছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন সুকুমার মাহাতো। এবং পাশাপাশি এটা আমাদের দেখার বিষয় না, এটা প্রশাসন আছে এবং বিডিও, এসডিও সহ এবং নির্বাচন কমিশন তারাই বলবেন কেন এখানে আই কার্ড কোথা থেকে আসবে, কি বৃত্তান্ত। কিন্তু এলাকাবাসীরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা যেখানে জাল পাসপোর্ট নিয়ে কিন্তু টোটাল ভারতবর্ষে কিন্তু তোলপাড় হয়ে উঠেছে, সেখানে কিন্তু গোয়েন্দা দপ্তর তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। সেই জাল পোস্ট কিন্তু একাধিক জায়গায় জাল পাসপোর্ট সহ গ্রেপ্তার হচ্ছে, ধরা পড়ছে। এবং তার মধ্যে দিয়ে এই যে এতগুলো আই কার্ড, ভোটার আই কার্ড কোথা থেকে আসলো বা কারা পোড়ালো বা কোথা থেকে আসলো, সেগুলো সমস্ত বিষয়গুলো কিন্তু নজর আনার চেষ্টা করছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই নিয়ে কিন্তু একটা এলাকাবাসীরা তারা দাবি করছেন যে একাধিক যে জাল পাসপোর্ট ছিল এবং একাধিক জাল একটা চক্র চলছিল, সেই জাল চক্রের মধ্যে এই ভোটার আই কার্ড গুলো জাল চক্রের মধ্যে বাংলাদেশিরা তারা নিয়ে এসছে কিনা বা বাংলাদেশে এখানে বসবাস করতে কিনা তারা ফেলে রেখে চলে গেছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা আতঙ্ক বোধ করছে তাদের মনে, এলাকার সন্দেশখালীর মানুষের মনে একটা আতঙ্ক বোধ তৈরি হচ্ছে এবং আতঙ্কের মধ্যে তারা কিন্তু আছে, এমনটা কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু প্রশাসন তৎপর হয়েছেন এবং পাশাপাশি তদন্ত করে দিচ্ছেন কোথা থেকে আই কার্ড গুলো আসলো বা কাদের কাদের এই পরিচয়পত্রগুলো বা আই কার্ড, ভোটার কার্ড, সেগুলো কিন্তু সমস্তগুলো বিষয়গুলো তো নজর আনার চেষ্টা করছে কিন্তু সন্দেশখালী থানা পুলিশ। সিরাজুল, এই যে কিছুদিন আগেই জাল পাসপোর্ট বা জাল ভোটার আইডি কার্ড নিয়ে একটা ছড়িয়েছিল কথাবার্তা, এবং সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই যে যেই ভোটার কার্ডগুলো পড়ে রয়েছে সেগুলো কোনো হবে জাল ভোটার কার্ড? দেখো, এলাকার বাসিন্দারা কেউ কিছু বলতে পারছে না কোথাকার ভোটার কার্ড কি, কোথাকার ভোটার কার্ড আসলে এলাকাবাসীরা কিন্তু দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না কোথাকার ভোটার কার্ড। তবে এলাকার স্থানীয় যে এলাকার ভোটার কার্ড কিন্তু সুকুমার মতো যেটা বলতে চেয়েছেন যে এগুলো জাল ভোটার কার্ড, কেউ চক্রান্ত করে এখানে আবার গন্ডগোল বাঁধানোর জন্য চক্রান্ত করে কেউ হয়তো ফেলে দিয়ে গেছে, যাতে আবার সন্দেশকারীকে উত্তপ্ত করা যায়, সেই বিষয়ে কিন্তু তিনি কিন্তু চাপ দিয়ে গেছেন বিরোধী দলের পক্ষে একটা চাপ সৃষ্টি করেছেন যে হয়তো সেই পুনরায় আবার সেই গন্ডগোল ছড়ানোর জন্য এই কার্ডগুলো নিয়ে এসছে। কিন্তু যেখানে জাল পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এই আই কার্ড কিন্তু যেগুলো জাল বলে
জাল কি অরিজিনাল সেগুলো এখনো বোঝা যাচ্ছে না। তবে বিডিও সাহেব তিনি কিন্তু জিনিসটা কিন্তু তদন্তে আনবেন এবং দেখবেন কোথাকার আই কার্ড আছে এবং কার কার আই কার্ড আছে সেগুলো কিন্তু খতিয়ে দেখবেন। পাশাপাশি এগুলো জাল যদি হয়ে থাকে তাহলে কি জাল পাসপোর্টের ক্ষেত্রে তাহলে কি আই কার্ডগুলো ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু প্রশাসনের নজরে রাখার চেষ্টা করছে। ধন্যবাদ সিরাজুল। একদম যে ছবি দেখতে পাচ্ছেন, থরে থরে বান্ডিল বান্ডিল পড়ে রয়েছে জাল পরিচয়পত্র, জাল পাসপোর্ট নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন একদম প্রশাসনের বুড়ো আঙুল দেখিয়ে খোদ বিডিও অফিস চত্বরেই থরে থরে সাজানো আছে ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন নথিপত্র যা পোড়ানো অবস্থায় পড়ে রয়েছে এবং যা দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসী। হ্যাঁ নিশ্চয়ই এটা আতঙ্কের ব্যাপার। তো এতে যে বাংলাদেশি লোকদের আই কার্ড নেই তার কি মানে আছে? অবশ্যই থাকতে পারে আমার ধারণা। এটা তো শুধু আমার ব্যক্তিগত আতঙ্ক নয়, ওটা বলি দেশ। হ্যাঁ নিশ্চয়ই আজকে কি হচ্ছে বাংলাদেশে, একটা ক্ষুদ্র দেশ, যা পুলিশ লাগবে না ওই দেশকে শাসন করতে, তারা হুমকি দিচ্ছে। যদি এরকম আইডেন্টি কার্ড পাওয়া যায় বা আপনারা যদি পেয়ে থাকেন, আমার মনে হয় না যে এই বিষয়টা আমরা কিছু বলতে পারবো, কারণ এটা সরকারি বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কমিশন তারা এই বিষয়টা দেখে এবং আপনারা জানেন যে বছরে কয়েকটা বার ভোটার আই কার্ড তৈরি হয়। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন বলতে পারবে বা সংশ্লিষ্ট বিডিওর কাছে যদি থাকে বিডিও বলতে পারবেন। আমরা অভিযোগ করে আসছিলাম যে ওনাদের বাংলাদেশ যোগ কিংবা ওনাদের রোহিঙ্গা যোগ আছে। সেই অভিযোগ তাহলে কি বাস্তব হতে চলেছে? এতগুলো আই কার্ড কেন, কিভাবে, কোথা থেকে এলো? তাহলে কি কোনো অসাধু চক্র সন্দেশখালিতে দানা বেঁধেছে? আর শাসকেরও কি এতে যোগ আছে? পুলিশ প্রশাসনের উচিত এই সময় এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এটা তো আমার মনে হয় না যে অফিস থেকে কিছু পোড়ানো হয়েছে বা কিছু হয়েছে। হয়তো পুরনো কোনো ডিসপোজ করেছে কোথাও থেকে। আমাদের তো অফিস থেকে কিছু এগুলো ডিসপোজ হবে না। তো আমি বিষয়টা দেখে আমি জানাচ্ছি, একটু সময় দিন।